স্বাস্থ্য খাত। কারণ স্বাস্থ্য খাতে নজর রয়েছে সকলের, কেন্দ্র রাজ্য সকলেই এই স্বাস্থ্য খাতে নজর দেন। ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বীমা, এই জীবন বীমা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন কেন্দ্রের তরফ থেকে যেমন আয়ুষ্মান ভারত রয়েছে, রাজ্যের তরফ থেকে এরকম স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, এরকম স্বাস্থ্যের দিকে কিন্তু কেন্দ্র রাজ্য সবাই নজর দেন। কিন্তু ব্যক্তিগত স্তরে যে জীবন বীমা বা ব্যক্তিগত স্বাস্থ্য বীমা যেগুলো আমরা করে থাকি, সেটার ওপর জিএসটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা বড় রকমের আমরা দেখেছি যে প্রশ্ন উঠছিল। 18% জিএসটি, অর্থাৎ ধরুন আপনাকে প্রত্যেক বছর আপনার স্বাস্থ্য খাতে যে টাকাটা দিতে হতো, ধরুন মনে করা যাক আপনি মিনিমাম 10,000 টাকা বছরে ব্যবহার করে থাকেন আপনার স্বাস্থ্য খাতে জীবন বীমা করবেন বলে, সেখানে 100 টাকা নিরিখে আপনাদেরকে কিন্তু দিতে হতো 18% জিএসটি। অর্থাৎ 10,000 টাকার যদি আপনার প্রিমিয়াম হতো, তার ওপরে আরও 18%, মানে 1,800 টাকা আপনাকে আরও বেশি পরিমাণ দিতে হতো জিএসটি হিসেবে। অর্থাৎ 10,000 টাকা জীবন বীমার জন্য আপনাকে দিতে হতো 11,800 টাকা, যে টাকাটা পুরোপুরি আপনার বেঁচে গেল এবং জীবন বীমায় শূন্য করে দেওয়া হয়েছে এই জিএসটি। অর্থাৎ 10,000 টাকার জন্য এখন আপনাকে 10,000 টাকাই দিতে হবে, এখন আর আপনাকে 11,800 টাকা পে করতে হবে না। অর্থাৎ এই 1,800 টাকা কিন্তু আপনার প্রত্যেক বছর বেঁচে গেল। এবং এটা কিন্তু এই সমাজের মধ্যবিত্ত যারা নিজেদের রোজগারের একটা অংশ স্বাস্থ্য খাতে ব্যয় করেন, তাদের কাছে কিন্তু এটা সবথেকে বড় একটা বিষয় বলা যেতে পারে। এবং অবশ্যই যখন আপনারা এই বিমা করতে যাবেন, যে এজেন্ট বা যে কোম্পানি থেকে বিমা করছেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নিন যে এই যে আমাদেরকে দিতে হচ্ছে টাকাটা, কত টাকা আপনার পকেটে আসলো। এবং আজকে 22 তারিখ, আজ থেকেই কিন্তু এটা কার্যকর হচ্ছে। এবার বলবো থার্মোমিটার। থার্মোমিটার আমাদের প্রত্যেকের ঘরে আমরা রাখি, বিশেষত যাদের বাড়িতে বয়স্ক বা ছোটরা রয়েছেন, জ্বর মাপার জন্য থার্মোমিটার আমরা ব্যবহার করে থাকি। 18% জিএসটি, অর্থাৎ একটা 100 টাকা থার্মোমিটার কিনতে গেলে আপনাকে 118 টাকা দিতে হতো, যেটা এখন 105 টাকা। এবং একই সঙ্গে মেডিকেল গ্রেড অক্সিজেন, সমস্ত ডায়াগনস্টিক কিট, রিএজেন্ট, 12% যেগুলো জিএসটি ছিল সেগুলো সবটাই 5% এসে পৌঁছেছে। গ্লুকোমিটার, মানে ধরুন আপনার বাড়িতে সুগার রয়েছে, সুগারের পেশেন্ট আপনার বাড়িতে, সুগারটা তো আপনার হাতে নয়, কিন্তু ওষুধ খাওয়া, ওষুধ কেনা, এগুলো এবার আপনার হাতে। যখন কিনবেন এই টেস্ট স্ট্রিপ বা গ্লুকোমিটার, তখন আগে 100 টাকা একটা স্ট্রিপের জন্য যদি আপনি 112 টাকা ব্যয় করতেন, প্রত্যেক দিন আপনার লাগে সপ্তাহে 7 দিন, তাহলে এখন আপনাকে দিতে হবে 105 টাকা করে। অর্থাৎ 49 টাকা আপনার প্রত্যেক সপ্তাহে বাঁচবে। সংশোধনমূলক চশমা, যারা চশমা ব্যবহার করেন, যাদের চোখে পাওয়ার রয়েছে, তাদের কাছে চশমাটা অত্যন্ত জরুরি, সেটাতেও। এবং আরও যেটা বলা হয়েছে, তালিকাভুক্ত 33টা ওষুধ এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কি কি, সেগুলোকে আগে 12% ছিল, সেটাকে শূন্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওষুধের দাম বাড়ছে বলে দীর্ঘদিন ধরে যে অভিযোগটা উঠছিল যে ওষুধের দাম উত্তরোত্তর বাড়ছে, বিশেষত যারা পেনশন বা এমআইএসের ওপর নির্ভর করে সংসার চালান, তাদের নাভিশ্বাস উঠছিল। এবার তাদের অনেকটা সুবিধে হলো, কারণ যে ওষুধটা 100 টাকার জন্য আপনাকে 112 টাকা দিতে হতো, এখন কিন্তু সেই 12 টাকা এক্সট্রা, অর্থাৎ গাঁটের করি আপনাকে আর গুনতে হবে না। যে ওষুধটা আপনি কিনতে যাচ্ছেন, আগে কত টাকায় কিনতেন, এখন কত টাকা দিচ্ছেন, কেনার সময় কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন, কারণ আপনার জিএসটি কিন্তু শূন্য হয়ে গিয়েছে। আগে যে 100 টাকার ওষুধটা আপনি 112 টাকা জিএসটিতে কিনতেন, এখন কিন্তু মিলিয়ে নেবেন, বিল দেখে নেবেন, ক্যাশ মেমো দেখে নেবেন যে আপনাকে কিন্তু আর সেই জিএসটিটা দিতে হচ্ছে না। এবার বলি আর কি কি রয়েছে। বেশ কিছু ওষুধ আমি একটু দেখাতে বলবো। অ্যাগালিসিডাস বিটা, ইমিগ্লুডেটস এবং এপটাকোক আলফা অ্যাক্টিভেটেড রিকম্বিনেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর 7-এর ড্রাগস, অর্থাৎ একটা বিশেষ শ্রেণীর ড্রাগ, ওষুধ যেগুলো ভীষণভাবে জীবনদায়ী, যেগুলোতে 5% জিএসটি ছিল, সেটাও কিন্তু এই মুহূর্তে শূন্য করে দেওয়া হয়েছে। যেমন বেশ কিছু ওষুধগুলো পারজুমাব, ফ্লুটিকাসন ফ্লুরোয়েট, ইউমোক্লিডিনিয়াম, এরকম বেশ কিছু ওষুধপত্র এবং বেন্ট্রুসিমাব ভেডোটিন, এই যে জীবনদায়ী ওষুধগুলো 12% যেগুলো দিতে হতো, সেগুলোতে কিন্তু এখন
5% জিএসটি দিতে হচ্ছে। অর্থাৎ মধ্যবিত্তের যে নাভিশ্বাস উঠত সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবে মধ্যবিত্ত যারা, বিশেষত পেনশন এবং এমআইএস এর ওপর যারা নির্ভর করে থাকেন। এবার আপনাদের বলবো গাড়ি কিনবেন, এবারে কিন্তু দিওয়ালিতে গাড়ি কিনলে আপনার প্রফিটই প্রফিট। কমে যাচ্ছে ছোট গাড়ি এবং কম সিসির যে বাইক, 350 সিসির নিচের যে বাইক, ছোট গাড়ি, ছোট এসইউভিও কিনুন, সেগুলোতেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে অনেকটা কম টাকা আপনাকে দিতে হচ্ছে এবং এটা আপনার কাছে একটা দিওয়ালি বাম্পার। কীরকম? পেট্রোল ও পেট্রোল হাইব্রিড, এলপিজি, সিএনজি গাড়ি যেগুলো 1200 সিসি পর্যন্ত, অর্থাৎ ইঞ্জিন ক্যাপাসিটি 1.2 সিসি, যেগুলো 1200 সিসি বা তার নিচে, এবং কত মিলিমিটার, 4000 মিলিমিটারের থেকে ছোট, অর্থাৎ ছোট এসইউভি গাড়ি আপনি কিনতে পারেন, যেগুলো 28% জিএসটি ছিল সেগুলো কিন্তু এখন 18%। মানে এই 10% বেঁচে যাওয়া একটা গাড়িতে, এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট, অন্তত লাখের কাছাকাছি তো আপনার পকেটে থেকেই যাবে বলা যেতে পারে, কারণ যেভাবে 10% জিএসটি যেখানে কমছে সেটা কিন্তু বলাই যেতে পারে। এবং একই সঙ্গে আপনাদেরকে বলি, ডিজেল এবং ডিজেল হাইব্রিড গাড়ি যেগুলো 1500 সিসির নিচে এবং যেগুলো 4000 এর থেকে কম, যেটা 28% জিএসটি দিতে হতো, সেটা কিন্তু 18%। অনেক দিন ধরে আপনি কি ভাবছেন যে একটা গাড়ি এবার কিনেই ফেলবেন, কিনে ব্যবসার কাজে ব্যবহার করবেন বা ট্রান্সপোর্ট জন্য আপনি ব্যবহার করবেন কিংবা ভাড়া দেবেন, সেক্ষেত্রে দেখা যেতেই পারে যে আপনার কিন্তু অনেকটাই দাম কমে গেছে। 3 হুইলার আপনি কিনতেই পারেন 28% জিএসটি থেকে এখন 18%। মোটর সাইকেল, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে শহরে যেভাবে প্রত্যেক দিন জ্যাম বাড়ছে, সময় যেভাবে নষ্ট হচ্ছে, তাতে মোটর সাইকেলের কিন্তু চাহিদা ভীষণভাবে বাড়ছে। 350 সিসির নিচের বাইক আপনি কিনে ফেলতেই পারেন, 28% আগে জিএসটি ছিল, এখন হচ্ছে 18%। পণ্য পরিবহনের জন্য মোটর যানবাহন, সেটাতেও কিন্তু 28% থেকে কমিয়ে 18% করা হয়েছে এই জিএসটি। অর্থাৎ গাড়ি চড়ুন এবারে একেবারে মহা আনন্দে, জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবার আপনাদের নজরে নিয়ে আসব, স্বাস্থ্য খাত। কারণ স্বাস্থ্য খাতে নজর রয়েছে সকলের, কেন্দ্র রাজ্য সকলেই এই স্বাস্থ্য খাতে নজর দেন। ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বীমা, এই জীবন বীমা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন কেন্দ্রের তরফ থেকে যেমন আয়ুষ্মান ভারত রয়েছে, রাজ্যের তরফ থেকে এরকম স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, এরকম স্বাস্থ্যের দিকে কিন্তু কেন্দ্র রাজ্য সবাই নজর দেন। কিন্তু ব্যক্তিগত স্তরে যে জীবন বীমা বা ব্যক্তিগত স্বাস্থ্য বীমা যেগুলো আমরা করে থাকি, সেটার ওপর জিএসটি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা বড় রকমের আমরা দেখেছি যে প্রশ্ন উঠছিল। 18% জিএসটি, অর্থাৎ ধরুন আপনাকে প্রত্যেক বছর আপনার স্বাস্থ্য খাতে যে টাকাটা দিতে হতো, ধরুন মনে করা যাক আপনি মিনিমাম 10,000 টাকা বছরে ব্যবহার করে থাকেন আপনার স্বাস্থ্য খাতে জীবন বীমা করবেন বলে, সেখানে 100 টাকা নিরিখে আপনাদেরকে কিন্তু দিতে হতো 18% জিএসটি।